আসসালামু আলাইকুম। আজ ১৬ নভেম্বর ২০২০। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিপটপ মার্ট লিমিটেড প্রতিদিনের গল্প অনুষ্ঠানে। টিপটপ মার্ট লিমিটেড, আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার। পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকছি আমি আজহারুল ইসলাম। প্রিয় দর্শক, নতুন কমিটি গঠিত হওয়ার পর হেফাজতে ইসলাম বাংলাদেশের পদ না পাওয়া ক্ষুব্ধ অংশটি এবার আত্মঘাতী সিদ্ধান্ত নিতে যাচ্ছে। কি সেই সিদ্ধান্ত? এ বিষয়ে থাকছে একটি গল্প। অন্যদিকে ময়মনসিংহের দুবারের এক সাবেক এমপি সবকিছু হারিয়ে এখন ঘুরছেন পথে পথে। এদিকে ডোনাল্ড ট্রাম্প জঙ্গি সংগঠন আইএসআইকে প্রত্যক্ষ সহযোগিতা করতেন বলে জানিয়েছেন নোবেল বিজয়ী নাদিয়া মুরাদ। দর্শক, এসব নিয়েই আজকের প্রতিদিনের গল্প অনুষ্ঠান। এবার দুভাগ হচ্ছে হেফাজতে ইসলামী বাংলাদেশ। পদ না পাওয়ায় ক্ষুব্ধ অংশটি এ বিতর্কিত পদক্ষেপ নিতে যাচ্ছে। আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং মাওলানা নূর হোসাইন কাশেমীর নেতৃত্বে গঠিত হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন কমিটি। হাটহাজারী মাদ্রাসায় হেফাজতের প্রতিনিধি সম্মেলনে আমন্ত্রণ না পাওয়া হেফাজত নেতারা রোববার সন্ধ্যা থেকে মধ্যরাত অবধি বৈঠক করেছেন। ঢাকার ধোলাইপাড়ে একটি ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে মুফতি ওয়াক্কাস, মুফতি ফয়জুল্লাহ, মুফতি মঈনুদ্দিন রাহি, মাওলানা আনাস মাদানী, মাওলানা আলতাফ হোসাইন ছিলেন। ওই বৈঠকে প্রবেশের আগে হেফাজতের আগের কমিটির নায়েবে আমির ও ঢাকা কমিটির প্রধান উপদেষ্টা জমিয়তে উলামায়ে ইসলাম একাংশের আমির মুফতি ওয়াক্কাস বলেন, মনে হয় এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে হেফাজতে ইসলামের ব্যাপকতা, সর্বজনীন ইমেজ ক্ষুণ্ণ করতে বিশেষ মহলের ইঙ্গিতে নেওয়া একটি পদক্ষেপ। কারো ইশারায় এগুলো করা হয়েছে। রোববার রাত ১১টার দিকে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী শফিপন্থী হেফাজত নেতারা আগামী কয়েকদিনের মধ্যে হেফাজতে নতুন কমিটি করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এর আগে তারা আহমদ শফির অনুসারী আলেমদের কিভাবে নতুন প্রক্রিয়ায় যুক্ত করবেন তা নিয়ে পর্যালোচনা করছেন। এ বিষয়ে ইসলামী ঐক্য জোটের নেতা মাওলানা আলতাফ হোসাইন বলেন, আমরা কয়েকদিন সময় নেব, এর মধ্যে করণীয় ঠিক করব। করণীয় নিয়েই বৈঠক চলছে। এই কমিটি প্রত্যাখ্যান করা হয়েছে। বৈধ কমিটি সময়ের ব্যাপার। চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই আলোচনা চলছে। হেফাজতের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী এ বিষয়ে বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক অধিকার সবার আছে, কথা বলার অধিকার আছে, প্রত্যেকের জায়গা থেকে চাইলে করতে পারে। রোববার প্রতিনিধি সম্মেলনে ১৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির ১২০ জন সদস্য মনোনীত হয়েছেন। অবশিষ্ট ৩১ জন সদস্য পরবর্তীতে যুক্ত করবে হেফাজতের নতুন কমিটি। ময়মনসিংহ ১০ গফরগাঁও আসনের দুবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য এনামুল হক জজ মিয়া মানবেতর জীবনযাপন করছেন। সহায় সম্বলহীন সাবেক এমপি এনামুল হক জজ মিয়ার একসময় সবই ছিল, তবে ক্ষমতা, অর্থ, সম্পদ, সম্মান সবকিছু হারিয়ে এখন পৌর শহরের শালটিয়া গ্রামে একটি ভাড়া বাসায় খেয়ে না খেয়ে পরিবার নিয়ে অতি কষ্টে জীবনযাপন করছেন তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রকাশ হলে বিষয়টি সবার নজরে আসে। শনিবার বিকালে জাতীয় পার্টির সাবেক এই এমপির দুর্দশার খবর পেয়ে এগিয়ে আসেন পৌর মেয়র এস.এম. ইকবাল হোসেন সুমন। তিনি সহায় সম্বলহীন এনামুল হক জজ মিয়াকে ব্যক্তিগত তহবিল থেকে ৫০,০০০ টাকা সহায়তা করেন। গফরগাঁও পৌর মেয়র এস.এম. ইকবাল হোসেন সুমন বলেন, এমপি ফাহমি গোলন্দাজ বাবেলের নির্দেশে আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে সাবেক এমপি এনামুল হক জজ মিয়াকে ৫০,০০০ টাকা সহায়তা দিয়েছি। জজ মিয়া প্রধানমন্ত্রীর কাছে বাসস্থানের জন্য একটি ঘর করে দেওয়ার অনুরোধ করেছেন। ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড লেভান্ট আইএসআইএলকে সহায়তা করতেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর এটি করা ছিল ট্রাম্পের একমাত্র কাজ বলে মন্তব্য করেছেন ২০১৮ সালের সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী নাদিয়া মুরাদ। তার লেখা দ্য লাস্ট গার্ল, মাই স্টোরি অফ ক্যাপিটিভিটি অ্যান্ড মাই ফাইট এগেনস্ট দ্য ইসলামিক স্টেট শিরোনামে বইটির ১২তম সংস্করণ প্রকাশ উপলক্ষে শনিবার রাতে নিউ ইয়র্কের আমাজন স্টুডিওতে এক সেমিনারে একথা বলেন নাদিয়া। তিনি বলেন, ২০১৪ সাল পর্যন্ত ইরাকের উত্তরের একটি গ্রামে পরিবারের সাথে থাকতাম। উত্তর ইরাক আইএস এর অধিকারে চলে গেলে আইএস বাহিনী আমাকে ধরে নিয়ে যায় এবং সেখানে আমাকে ৩ মাস যৌনদাসী হিসেবে থাকতে হয়। ২০১৪ সালে আইএস এর কাছ থেকে উদ্ধার পাবার পর আমি আমার মতো মেয়েদের জন্য কাজ শুরু করি। তিনি আরো বলেন, নারী এখনো দুর্বলতার নাম ছাড়া আর যেন কিছু নয়, কিন্তু আমি তা মানতে নারাজ। আমি চাই বিশ্বের সকল নারী প্রতিবাদ মুখর হয়ে উঠুক।
নাদিয়ার ওই বই নিয়ে চলচ্চিত্রও নির্মাণ করা হচ্ছে। পরিচালক আলেকজান্দ্রিয়া এ ব্যাপারে জানান, বারবার ওই স্মৃতিগুলো নাদিয়াকে বর্ণনা করতে দেখা সত্যি খুব কষ্টের ছিল। তবে সিনেমায় ট্রাম্প প্রসঙ্গে এড়িয়ে যাওয়া হয়েছে, নাদিয়ার সংগ্রাম তুলে ধরা হয়েছে। উল্লেখ্য, যৌন নির্যাতনকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধে অবদানের স্বীকৃতি হিসেবে 2018 সালে নোবেল শান্তি পুরস্কার পান নাদিয়া। দর্শক, এবার নিচ্ছি সুপারস্টার গ্রুপ বিরতি। ফিরছি একটু পরেই। এই, তোমাকে না বলছি বোর্ড দেখে লেখা তুলতে। বাবা, আমি ভালো মতো দেখতে পাচ্ছি না। কম আলোই হতে পারে চোখের ক্ষতির একটি কারণ। ব্যবহার করুন সুপারস্টার এলইডি, যা দেয় সঠিক মাত্রার আলো। আমাদের আগামী বেড়ে উঠুক আলোয় আলোয়। টিপটপ মার্ট লিমিটেডে আপনাকে স্বাগতম। টিপটপ মার্ট লিমিটেড ই-কমার্স ভিত্তিক বিশ্বস্ত অনলাইন প্রতিষ্ঠান। দেশসেরা ডার্মো কসমেটিক্স ব্র্যান্ড হিসেবে টিপটপ মার্ট লিমিটেডের সুনাম রয়েছে। নিশ্চিন্তে আপনার ত্বকের জন্য আমাদের দেশসেরা আধুনিক ও নিরাপদ পণ্য ব্যবহার করতে পারেন। টিপটপ মার্ট লিমিটেড বিভিন্ন দেশ থেকে বিএসটিআই কর্তৃক অনুমোদিত পণ্য আমদানি করে থাকে। আমাদের সেবাসমূহ ব্রণ, ব্রণের দাগ, ব্রণের গর্ত, মেস্তা, চুল পড়া, খুশকি, হোয়াইটেনিং, স্লিমিং, নানাবিধ ত্বকের সমস্যার সমাধানে সেবা দিয়ে থাকে। আমাদের রয়েছে রাজধানী শহর ঢাকাতে 2টি শোরুম। প্রয়োজনে সরাসরি যাচাই করে পণ্য ক্রয় করতে পারেন। এছাড়াও দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল নিতে পারেন। টিপটপ মার্ট লিমিটেডের রয়েছে কাস্টমার কেয়ার সেন্টার। ত্বকের সাথে সম্পর্কিত নানাবিধ সমস্যা সমাধানে যে কোনো সময় সরাসরি ফোন দিয়ে সেবা গ্রহণ করতে পারেন। টিপটপ মার্ট লিমিটেড, আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার। টিপটপ মার্ট লিমিটেড, ইউর এক্সপেকটেশন ইজ আওয়ার কমিটমেন্ট। স্বাগত আবারও প্রত্যেকে আমন্ত্রণ প্রতিদিনের গল্প অনুষ্ঠানে। নাগরোনো কারাবাখের বিতর্কিত ভূখণ্ড আজারবাইজানের কাছে হস্তান্তর করার জন্য আর্মেনিয়াকে দেওয়ার সময়সীমা আরও 10 দিন বাড়িয়েছে বাকু। রাশিয়ার মধ্যস্থতায় দুদেশের মধ্যে স্বাক্ষরিত সাম্প্রতিক এক শান্তি চুক্তি অনুযায়ী গতকাল 15 নভেম্বরের মধ্যে কালো বাজার জেলা খালি করে আর্মেনীয় বংশোদ্ভূতদের চলে যাওয়ার কথা ছিল। গত কয়েক দশক ধরে আর্মেনীয় বংশোদ্ভূতরা আজারবাইজানের এই জেলাটি নিয়ন্ত্রণ করছিল। সম্প্রতি দুদেশের মধ্যে 6 সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষে হাজার হাজার মানুষ নিহত হওয়ার পর আর্মেনিয়া ওই ভূখণ্ড ছেড়ে যেতে রাজি হয়। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা হিকমত হাজিয়েভ রোববার বাকুতে বলেছেন, আর্মেনীয় সেনা ও অবৈধ আর্মেনীয় বসতি স্থাপনকারীদের কালো বাজার জেলা থেকে চলে যাওয়ার জন্য আজারবাইজান 25 নভেম্বর পর্যন্ত সময়সীমা বাড়িয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আহ্বানে সাড়া দিয়ে মানবিক কারণে প্রেসিডেন্ট আলিয়েভ এই সময়সীমা বাড়িয়েছেন বলে জানান হাজিয়েভ। তিনি আরও বলেন, আবহাওয়া দিন দিন খারাপ হচ্ছে এবং কালোবাজার থেকে আর্মেনিয়া যাওয়ার একমাত্র সড়কটির ধারণ ক্ষমতাও কম। সব মিলে তারা যাতে স্বাচ্ছন্দ্যে চলে যেতে পারে সেই জন্য এই সময়সীমা বাড়ানো হয়েছে। জেলায় এতদিন ধরে বসবাসকারী অভিবাসীদেরকে তাদের সহায় সম্বল গাড়িতে তুলে নিয়ে যেতে দেখা গেছে। অনেকে তাদের ঘরবাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছে যাতে এসব বাড়িতে আজারবাইজানের নাগরিকরা এসে বসবাস করতে না পারে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান প্রস্তাব দিয়েছেন 2 দেশে ভাগ করে দেয়া হোক সাইপ্রাসকে, একটি গ্রিক প্রধান দেশ এবং অন্যটি তুর্কি প্রধান দেশ। রোববার সমুদ্র সৈকত ভারুসা সফরে গিয়েছিলেন এরদোয়ান। সেখানেই তিনি সাইপ্রাসকে 2 দেশে ভাগ করার প্রস্তাব দেন। গ্রিক ভাষীদের প্রাধান্য যেখানে, সেই দক্ষিণ সাইপ্রাস ও তুর্কিদের প্রাধান্যের উত্তর সাইপ্রাস আলাদা দেশ হোক। 1974 সাল থেকে উত্তর সাইপ্রাস নিয়ন্ত্রণে রেখেছে তুরস্ক। সেখানে তুরস্কপন্থী সরকার আছে, কিন্তু একমাত্র তুরস্ক ছাড়া আর কোনো দেশ উত্তর তুরস্ককে স্বীকৃতি দেয়নি। তুরস্কের উত্তর সাইপ্রাস অভিযানের 37তম বার্ষিকীতে এরদোয়ানের প্রস্তাব, সাইপ্রাসে 2 ধরনের মানুষ বাস করেন, 2টি আলাদা গণতান্ত্রিক ব্যবস্থা আছে, তাই সার্বভৌমত্ব ও সাম্যের ভিত্তিতে 2টি আলাদা দেশের আলোচনা শুরু হোক। দর্শক, এরই সাথে শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press, বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।